হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো এই গ্লাস স্কিন ফ্ললেস মেকআপটাকে একসাথে মিলে ক্রিয়েট করি। তো আমি তো সেদিন সকালবেলাতে স্নান টান সেরে একদম রেডি হয়ে বসে গেছিলাম মেকআপ করতে, কারণ আমার একটু ফ্রেন্ডসদের সাথে আউটিংয়ে যাওয়ার ছিল। সেই জন্য সকাল সকাল মেকআপের পিটারা নিয়ে বসে পড়েছি একটা ফ্ললেস মেকআপ করার জন্য। আগের দিন রাতে একটা লুক ক্রিয়েট করার জন্য এই সিঁদুরের টিপটা পরেছিলাম ঠিকই, কিন্তু লুকটা আর ক্রিয়েট করে ওঠা হয়নি। কিছু কারণের জন্য একটু বিজি হয়ে পড়েছিলাম, কিন্তু সিঁদুরের টিপটা থেকে গেছে। তো যাই হোক, তো চলো শুরু করা যাক মেকআপ। আর কিছুদিন আগে না আমার দুটো পিম্পল উঠেছিল, আর আমার পিম্পল উঠলে এক সমস্যা, আমার পিম্পল ওঠে না ঠাকুর করলে, যাই হোক, কিন্তু উঠলে আর দাগটা ছেড়ে যায় না, ওটা থেকেই যায় আমার সাথে। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি গ্লাস স্কিন মেকআপ করার জন্য কিছু প্রোডাক্টস আমার ভ্যানিটিতে অ্যাড করেছি। তো সেটার মধ্যে এটা হলো ফ্লিকার ময়শ্চারাইজিং প্রাইমার। আর এটা খুবই ট্রেন্ডে চলছে ইদানিং। অ্যাকচুয়ালি গ্লাস স্কিন মেকআপটাই এখন ট্রেন্ডে চলছে, দ্যাটস ওয়াই এই প্রোডাক্টটাও তার জন্য বিশাল ভাইরাল। আর এটা ইউজ করার পরে এতটা যে রেজাল্ট আমি পাবো সেটা আমার ধারণার বাইরে ছিল। অ্যাকচুয়ালি আমি ববি ব্রাউনের ময়শ্চারাইজিং যেই ক্রিমটা থাকে, যেটা মেকআপ বেস হিসেবে ইউজ করা হয়, সেটা আমি জানতাম। অ্যাকচুয়ালি সেটা একটু কস্টলি, আর সেটার ডিউপ হিসেবে এটা ব্যবহার করা যেতেই পারে, কারণ এটা যথেষ্ট পকেট ফ্রেন্ডলি, বাট খুবই মেসমেরাইজিং রেজাল্ট দেয়, সেটা তোমাদের চোখের সামনেই তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমি ইউজ করে নিয়েছিলাম স্ম্যাশ বক্সের হ্যালো টিন্টেড ময়শ্চারাইজার। শেডস অ্যান্ড প্রোডাক্টস সব আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আমি পারচেস করেছি। তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো নিজেদের শেডস অনুযায়ী। তো দেখো, আমি প্রিন্টেড ময়শ্চারাইজারটা হাতের সাহায্যেই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর দেখো, আমার দু হাতের নেইলের কালার দুরকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডান হাত দিয়ে ভাত খেতে খেতে হলদেটে রং হয়ে গেছে, আর বাঁ হাতেরটা অ্যাজ ইট ইজ আছে। তো তারপর আমি কনসিলার হিসেবে ইউজ করছিলাম ফরএভার 52 এর কনসিলার, আর এটার শেড নাম্বার হলো লাস্টের 3টে ডিজিট হলো 003। সব প্রোডাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সো নো ওয়ারিজ অ্যাবাউট ইট। তো সেটাকে দেখো, আমি আমার ডার্ক স্পটসগুলোকে ঢাকতে, আর যেগুলো একটু ডার্কেস্ট জায়গা আছে আমার ফেসের, সেই সব জায়গাগুলোকে আমি একটু লাইটেন করার জন্য বা ইভেন করার জন্য ব্যবহার করছি। আর সেটাকে ব্লেন্ড করছি আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে, যাতে কিনা যেগুলো এক্সেসিভ যেই প্রোডাক্টসগুলো আমার ফেসে রয়ে গেছে সেগুলো যেন ইভেন হয়ে যায়, আর আমার ফেসটাতে কোনো আনইভেন জায়গা না থাকে। তারপর আমি আজকে পাউডার হিসেবে ইউজ করছি ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট পাউডার ইন দ্য শেড NC35, আর একটা পিৎজা পাফের সাহায্যে সেটাকে আমি আমার আন্ডার আই, আপার আই আর স্মাইল লাইন্সের জায়গাগুলোতে ভালো মতো সেট করে নিচ্ছিলাম, কারণ গরমের দিনে ওই জায়গাগুলো আমার ভীষণ ঘেমে যায় আর ক্রিজ লাইন্সও পড়ে যায়। আর গলাটাতেও ভালো করে আমি সেট করে নিচ্ছিলাম, কারণ গরমের দিনে না গলার ভাঁজগুলোতে মেকআপ আটকে একদম খুব বাজে লাগে ওই জায়গাটা। তো সেজন্য ভালো মতো গলাটাতেও পাউডার দিয়ে ফিক্স করে নিতে হবে। আই মেকআপের জন্য আমি আজকে ইউজ করছি আই ম্যাজিকের একটা আইশ্যাডো প্যালেট, আর সেটার থেকে খুবই নিউট্রাল একটা কালার নিয়ে জাস্ট আমি আই লিডটাকে কালার করে দিয়েছিলাম, যাতে কিনা সাদা ফ্যাকাশে যেন না লাগে। কোনো শিমার, কোনো চাংস আমি আমার ফেসে আজকে অ্যাড করিনি, কারণ খুবই গ্লাস ফিনিশ, খুবই ফ্ললেস একটা ক্লিন বেস আজকে চাইছিলাম। আর সেই নিউট্রাল শেডটা দিয়েই আমি চোখের নিচটাকে একটু স্মাচ করে নিয়েছি। ব্লাশার হিসেবে আজকে আমি ইউজ করেছি ক্রিম ব্লাশ সুইস বিউটির। শেড নাম্বারটা আমার ঠিক এখন মনে নেই, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে, কারণ বিউটি ব্লেন্ডার দিয়ে না ক্রিম ব্লাশ বা টেন্ট এগুলো ভালো মতো ব্লেন্ড হয় না, সোক করে যায়। সেজন্য এগুলো ইউজ করার সময় যদি ব্রাশ দিয়ে ব্লেন্ড করো তাহলে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, যদি স্কিন ভালো মতো প্রেপ থাকে, আর খুব একটা প্রবলেম তখন ব্লেন্ড করার সময় হয় না। আইব্রোতে আমি বেশি কারুকার্য কখনোই করতে চাই না, কারণ আমার আইব্রোটা যেরকম নর্মাল সাইজ এরকমই আমার ভালো লাগে। সেজন্য আমি জাস্ট একটুখানি ডার্ক করার জন্য একটা আইব্রো পেন্সিল দিয়ে জাস্ট একটু স্মাচ করে নিয়েছিলাম। আর সেই আইব্রো পেন্সিলটা দিয়েই আমি চোখের নিচটা একটুখানি ডার্ক করে নিয়েছিলাম, যাতে সাদা ফ্যাকাশে না লাগে। তারপর আমি ফিক্সিং স্প্রে হিসেবে আজকে প্রথমে ইউজ করেছি GS7 এর ফিক্সিং স্প্রে। এটা খুবই একটা ভালো ফিক্সিং স্প্রে। এটা খুব একটা গ্লো প্রোভাইড করে না, বাট মেকআপটাকে ফিক্স খুব ভালো করে করে।
তারপরে আমি আজকে একটা দারুণ প্রোডাক্ট ইউজ করছি গ্লাস স্কিন ফিনিশের জন্য। এই প্রোডাক্টটা হলো বরদান বলতে পারো। এটা হলো ম্যাক্সিমিয়ার ফিক্সিং স্প্রে, যেটা কিনা একটা অসাধারণ গ্লাস ফিনিশ গ্লো দেয়। আর এটা এখন এত বেশি ভাইরাল একটা ফিক্সার যে মানে সবার ভ্যানিটিতে আশা করি এতদিনে চলে এসছে, আর যদি নাও এসে থাকে আগামী দিনে অবশ্যই চলে আসবে। আর যারা প্রফেশনালি কাজ করো তাদের ভ্যানিটিতে তো আছেই বা থাকবেই আগামী দিনে। তারপর আমি মাস্কারা একটা পরে নিয়েছিলাম। এটা খুব একটা নামি দামি মাস্কারা না, আমার অ্যাকচুয়ালি মেবেলিনের স্কাই হাইটা শেষ হয়ে গেছিলো বলে আমি এটা ইউজ করে নিয়েছিলাম। আর যেহেতু আমি আইলাইনার পরছি না, সেহেতু আমি আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশগুলো একটু কার্ল করে নিয়েছিলাম, কারণ আমার আইল্যাশগুলো একটু বেশিই ছোট। আর লিপস্টিক হিসাবে আমি আজকে পরেছিলাম লাইনার ইউজ করেছিলাম হলো হিলারি হুডার ডার্ক চকলেট শেডের একটা লাইনার, আর কালার এসেন্সের MML8 রেইজিন ব্রাউন শেডটার নাম। এই লিপস্টিকটা বাম বুলেট লিপস্টিকটা আমি পরেছিলাম। আর তারপরে আমি আরও একটা লিপস্টিক তার উপরে শেড অ্যাপ্লাই করেছিলাম। এটা বাবার দোকান থেকে নেওয়া, এটা কোনো ব্র্যান্ডের লিপস্টিক নয়। আর তারপরে আবার মার্সের একটা লিপস্টিক আছে ব্রাউন শেডের, মার্স মুস ম্যাট লিপস্টিক, সেটা দিয়ে আমি এই লিপস্টিকটা ক্রিয়েট করেছিলাম। তারপরে আবার ইউজ করেছিলাম সুইস বিউটির ডার্ক চকলেট শেড লাইনারটা, সেটা দিয়ে লাইন করে নিয়েছিলাম। সেজন্য না আমাকে যদি কেউ আমার লিপস্টিক শেড জিজ্ঞেস করে আমি বলতে পারি না, কারণ আমি 14 কোটি শেড মিশিয়ে একটা লিপ শেড ক্রিয়েট করি। তো দেখো আমার মেকআপ তো অলমোস্ট ডান, আর ফিনিশিংটা দেখতে পাচ্ছ, গ্লোটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ, পুরো গ্লাস ফিনিশ, কোরিয়ান ফিনিশ লুক। তো চলো, এটাই ছিল আজকের মেকআপ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আগামী দিনে কি মেকআপ বা কী ধরনের সাজ বা মেকআপ বা লুক দেখতে তোমরা চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও। তাহলে যদি আমার পক্ষে সম্ভব হয় আমি যথাসম্ভব চেষ্টা করে সেই মেকআপগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই মেকআপ লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, কিসের জন্য ওয়েট করছো? যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। বাই।